আসসালামাইকুম বন্ধুরা, দেখুন আমি আজকে রানবো পুঁই শাকের বিচি। দেখুন কড়াইতে তেল বসিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমি সাদা তেল দিয়ে ভাজি করবো। আর দিয়ে দিলাম গোটা জিরে। বন্ধুরা দেখুন, আমি পুঁই শাকের বিচি বাজার থেকে কিনে এনেছি। এখন আমি চিংড়ি মাছ দিয়ে এটা ভাজি করবো। কিভাবে করি আপনারা দেখুন। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেস্টটা আমি একটু হালকা করে ভেজে নেব। বন্ধুরা দেখুন, এখানে আমি কাঁচামরিচ অ্যাড করে দেব। পেস্টটা আমি হালকা করে একটু ভেজে নেব, তারপর চিংড়ি মাছগুলি দিয়ে দেবো। চিংড়ি মাছটা অ্যাড করে দেবো। দেখুন আমাদের দেশি একের অরিজিনাল ছোটো চিংড়ি নিয়েছি, দেশি পুঁই শাকের বিচি এবং দেশি চিংড়ি। এখন আমি একটু মশলা অ্যাড করে দেব। একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দেবো, স্বাদ মতো লবণ। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব এবং চিংড়ি মাছগুলি বন্ধুরা দেখুন, আমি চিংড়ি মাছগুলি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো পুঁইয়ের গোটাগুলি। বন্ধুরা আপনারা এটা চিংড়ি মাছ দিয়ে এভাবে রান্না করে খাবেন। এটা খুব মজার একটা ভাজি। আমি প্রতি বছর এই দিনে খাই, খুব ভালো লাগে। কেউ মাছ ছাড়াও করতে পারেন, তবে একটু চিংড়ি মাছ দিলে টেস্টটা একটু বেশি আসে। এখন আমি ঢেকে দেব। দেখুন আমি আরও ভেজে নিব। বন্ধুরা দেখুন আমার ভাজি প্রায় হয়ে গেছে। এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিব। বন্ধুরা শীতের যে কোনো তরকারি বলেন, ভাজি বলেন, ধনিয়া পাতা না দিলে ভালো লাগে না। ধনিয়া পাতা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, খুব ভালো লাগে। বন্ধুরা এভাবে পুঁইয়ের গোটা চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাবেন। আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আর ফেসবুক চ্যানেলে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। প্লিজ বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন এখনো সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যান। এখন আমি নামিয়ে সুন্দর করে পরিবেশন করব।